সালা লাখ টাকার তো নয় যেটা করে মালবো। মালরা বুঝতে পারিনি যে ওর পকেট থেকে শুষ করে আমি মানি ব্যাগটা আমার ঘরের পোস্ট অফিসে ঢুকিয়ে নিয়েছি। দেখি দেখি কি মাল করি আছে। শালা ছিঁড়ে যোগ সব সময় আমার দিকে নজর। আরে ধর ধর গুনে ভাগ করে আমার হিস্সা মিটিয়ে দিয়ে আমাকে দোষটা ধান্দা করতে হবে। সালা সালা আজ কার মুখ দেখে উঠেছিলাম ভাই। কি কি মাল কোথায়? তো সালা হাতে লেখা কাগজ। কাগজ সালা লাট্টুকারটা তো আচ্ছা ভোগা দিয়ে গেল মাইরি। লাট্টুকার তোকে সালা ভোগা দেয়নি, তবে তুই সালা আমাকে ভোগা দিচ্ছিস। আরে তুই কি বলছিস? সালা আমি আশা রাখি তুই সালা মুখ করে সব বের করে নিচ্ছিস। আরে তুই বিশ্বাস করবি কিছু নিনি সালা তখন থেকে শুধু মাল করে লিয়েছিস বলে বকবক করছিস কেন? বলছি তো আমি কিছু নিইনি। ঠিক আছে সালা মাল দিবি কি না দিবি সেটা সালা ওই টিম্বো সিং এর ঠেরায় গেলেই দেখতে পাবি। আবে চল সালা দালাল তোদের মালিক ওই টিম্বো সিংকে গিয়ে বলে দিস আজ থেকে আমি আর তার কাছে কাজ করব না। আজ থেকে তার কাছে আমি জবাব দিয়ে গেলাম। সালা টিকলি সালা কাজের জবাব দিয়ে চলে গেল। ধর সালা ফালতু কি চাইন করে ফেললাম। এখন যে সালা কি হবে? তালা চাবি দিবেন বাবু, তালা চাবি। আরে কিসের তালা? সস্তা দামে ছোটা তালা, মাঝারি তালা, বড়া তালা। ছোটজি আমার নাম টিম্বো সিং আছে। সস্তা দামে আমি তালা চাবি বিক্রি করি। তালা নিবেন তো আমার কাছে আসেন, দেখেন ভালো করে দেখেন। আমি তোমাকে ধরবার জন্য চাঁদনি পার্কে সিভিল ডোবা স্থান। আমি তো আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ऐसा बात छोड़ो, मेरा हिस्सा निकालो। আপনার হিस्सा আমি দুদিনই দিয়ে দেবো। नहीं और इंतजार करबे ना, अभी मेरा रुपया निकालो। ছোটজি আমি তোমাকে দল পকেট মারি দল বানিয়ে দিলাম, সেই দলের কামাই তুমি নিজের কাছে রেখে দিচ্ছ, মगर हमारा हिस्सा কেন দিচ্ছ না? কি করে আপনার হিस्सा দেব সর্দারজি? আমার দলের কোনো লোকই যে পকেট মারি কাজ করে ভালো কামাই করতে পারছে না। ঝুট বাত মত বলো বেলবাস্তান। ঝুট বাত বলছি না সর্দারজি। এই তো একটু আগে আমারই দলের একটা মেয়ের সাথে আমার কিচাইন হয়ে গেল। বলে কি নাম আছে? টিকলি। টিকলি बहुत अच्छा नाम। শুধু বহুত আচ্ছা নাম নয় সর্দারজি, মেয়েটা দেখতেও খাসা। লড়কির বয়স কত আছে? 20 কি 22। তুমি ওই টিকলি কে নিয়ে আমার কাছে দেখা করো। কিন্তু কোনো কিন্তু না আছে। আমি তোমাকে 50,000 रुपया দিবে। 50,000? जाओ काम शुरू कर दो, मगर एक बात याद रखबे, আমার নাম টিম্বো সিং। ওয়াদা মাফিক কাম করলে যেমন ইনাম দি, বেঈমানি করলে একটা রিভলভারের গুলি খরচ করে আমি বুঝিয়ে দিই। আপনিও জেনে রাখুন টিম্বো সিং, বিল্টু মুস্তান ওয়াদা মাফিক কাজ করে দিয়ে হাসতে হাসতে ইনাম নিতে জানে, কিন্তু ওয়াদা মাফিক কাম খারাপ করে দিয়ে জান কুরবানি দিতে জানে না। তুমি আমার আসল মতলব জানো না।
আমি মনে মনে ভেবেছি যে আমি টিকলিকে আরবে পাচার করে দিয়ে কামিয়ে নেব লাখো লাখো টাকা। এখন শুধু আমি টিকলির কথা ভাববো। সুন্দরী টিকলি, তোমাকে আরবে পাঠাবার ব্যবস্থা করতে যাচ্ছি। তালা চাবি নেবেন বাবু, তালা চাবি, ছোট তালা, মাঝারি ताला, बड़ा ताला, हर एक किस्म का ताला। ওরে বাবা রে, ওরে মারে, তুই আমার কি হলো রে? উদরে যন্ত্রণা হইতাছে রে মন, আর আমি সহ্য করতে পারছি না। নিশ্চয় তোর পেটে গ্যাস হয়েছে। দেখি দেখি তোর পেটটা দেখি। চাপ দিস না, চাপ পড়লে ইয়ে হয়ে যাব। কি হবে রে? পাতলা পায়খানা। যা যা, পায়খানায় গিয়ে বসে থাক। পায়খানা সেই ভোর থেকে 10 বার হইয়া গেছে। 10 বার হয়ে গেছে। প্রথমবার একটু শক্ত আইলো, দ্বিতীয়বার যখন যাইলাম তখন একটু নরম, আর তৃতীয়বার যখন যাইলাম গরম ডালের মতো হাইগা হাইগা আমার পেছনে ঘা হইয়া গেল রে মোহর। কি জ্বালা করতেছে, আর সহ্য করতে পারছি না। কাল রাত্রিরে অত করে বললুম মদন, দিবি দিদিমণির জন্মদিন, ভালো মন্দ খাবি, আর বেশি উল্টো পাল্টা খাস না। তোর কথা না শুই না চুরি কইলা, আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাওয়া আমার কাল হইল রে। এই আমি নাক মুলছি, এই আমি কাল মুলছি, আর আমি উল্টো পাল্টা খাবো না। কি হয়ে গেছে? যা যা, পায়খানায় গিয়ে বসে থাক। এখন আমি কি করুম? কি করবি মানে? যা যা, পায়খানায় গিয়ে বসে থাক। নিশ্চয় তুই হেগে ফেলেছিস। হ্যাঁ, ওই তো বাদে জলের বোতল গড়াচ্ছে। লিপি দিদিমণির জন্মদিনে ভোজটা আমার কপালে নাই রে। আয় আয় আয়, এখন আমি কি করুম? আবু উড়ি মারে, আমার পাইয়া গেছে। আজ তোমার মেয়ের জন্মদিন, আর তুমি বাড়ি ছেড়ে দোকানে যাচ্ছ? কেন যাব না? লিপির জন্মদিন উপলক্ষে দাদা আমার যে যে কাজ করতে বলেছে আমি সব কমপ্লিট করে ফেলেছি। তুমি তোমার দাদা যা বলে তুমি তাই করো। কেন শুনবো না? দাদাই তো বাড়ির গার্জেন, বাড়ির কর্তা। দাদার কথা ছাড়া কোনো কাজ আমি জীবনে করিনি, আর কোনোদিন করবো না। কিন্তু লিপি বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে, এসব নিয়ে ভেবেছো? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। লিপি আমার মেয়ে হলেও দাদা ওকে আমার থেকে কম ভালোবাসে না। কাজে লিপির ভালো মন্দ দাদাই ভাবছে, দাদাকেই ভাবতে দাও। তোমার দাদা দিনরাত তার নিজের মেয়ে খুকুমনির কথাই ভাবছে। তোমার ধারণা ভুল। তুমি দেখে নিও, তোমার দাদা ওই খুকুমনিকে যদি সত্যিই খুঁজে পায় তাহলে দেখে নিও কি হয়। তুমি দেখে নিও, লিপিকে যদি তোমার দাদা ওই সব কিছু থেকে বঞ্চিত না করে, লিপির ভাগ্যের চাকাটা কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে, আমি তোমায় বলে দিলাম।
আর বিষয় আশয় দিদির গহনা টাকা পয়সা সবই খুকুমণিকেই দেবে। তোমার এত ছোট মন, সংসার হিসেবে এত পাকা তোমার বুদ্ধি। আমি বুঝতে পেরেছি তোমার জন্যই তোমার মেয়ে লিপি এত নিচে নেমেছে। কি বললে? আমি জানতে পেরেছি তোমার আজকারা পেয়ে লিপি আমার বন্ধুর ছেলে অভিজিতের সঙ্গে নোংরামি করতে চাইছে। একদম বাজে কথা বলবে না। আমি ঠিক বলছি, তুমি লিপিকে বারণ করে দিও, ও যেন অভিজিতের সঙ্গে আজে বাজে ব্যবহার না করে। মনে রাখবে, ইট ইজ মাই অর্ডার। আমার বাবা রে, অর্ডার দিয়ে আমার মেয়ের লাইফটাকে মার্ডার করে দেওয়ার তাল করছে। কিন্তু না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আহা, আমার ছোট ভাই মঙ্গল দিদির মঙ্গলের জন্য কত চেষ্টাই না করছে, আর আমার বড় ভাই নির্মল সব সময় শুধু আমার স্বামী আর ভাসুরের সঙ্গে যুক্তি করে আমার সর্বনাশ করার তাল করছে। শয়তানটা পেটে পেটে চালগুলো কিন্তু রসনের পচা চাল নয় দিদি, দস্তুর মতো শিক্ষার জমি চাষ করে তৈরি করা বাসমতি চাল। কি বললি? তুই ওই মঙ্গলের কথা শুনে তুই তোর সংসারে অমঙ্গল ডেকে আনিস না রে দিদি। কি বললি নির্মল? তুই জানিস আধুনিকতা শেখাবার নাম করে মঙ্গল লিপিকে কোন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? না না, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই একদম মঙ্গলের সম্বন্ধে বাজে কথা বলবি না। তুই এত সহ্য করতে পারিস না, তো তাই তুই ওর নামে বাজে বাজে কথা বলবি। তুই জানিস মঙ্গল অন্ধকার পথে পা দিয়েছে, মঙ্গল গোপনে হিরোইন পাচার করছে। না না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। শোন দিদি, আমি পুলিশে চাকরি করি, জানতে যখন পেরেছি ওই মঙ্গলকে আমি হাতে নাতে ধরবই, সেদিনই আমার কথা কথা প্রমাণ হয়ে যাবে। কিন্তু তুই মঙ্গলকে অন্ধবিশ্বাস করে যা ভুল করছিস, সেই ভুলের জন্য তোকে একদিন চোখের জলে বুক ভাসাতে হবে। সেদিনই বুঝতে পারবি কে কাঞ্চন আর কে কাঁচ। এ তোর প্রকৃত মঙ্গল চেয়েছিল, তোর ছোট ভাই মঙ্গল না এই স্পষ্টবাদী নির্মল? নির্মল, ওই মঙ্গলের সম্বন্ধে মিছে কথা বলে তুই আমার মন কিন্তু বিষিয়ে দিতে পারবি না। যে মঙ্গল আমার এত ভালো করছে, আমি সেই ছোট ভাইয়ের কথাই কিন্তু শুনবো। হাই মম। কিরে দিদি, মেয়েকে কেমন দেখছিস বল? সত্যি ভাই, তুই আমার লিপিকে না একেবারে পাল্টে দিয়েছিস, যেন সেই মেয়েই নয়, ঠিক যেন মনে হচ্ছে হিন্দি সিনেমার হিরোইন। মম। দিদি, হ্যাঁ, জন্মদিন অনুষ্ঠানে অভিজিতের হাত ধরে কিরকম নাচ গান করবি, আরে সেটা একবার দেখিয়ে দে। আমি অলওয়েজ রেডি মামা। 1 2 3 স্টার্ট। নেশা নেশা আগুন জানো কি নেশায় আছে কত এসো কাছে, এসো 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 কাছে, গানে নেশা নেশা
শালা বেরো বেরো বলছি। দিদি আমি গেলাম। খুন করবো, আমার বাড়ি ঢুকলে তোকে খুন করবো রে শালা। কি বললে? বাসন্তী, তুমি কি পাগল হয়ে গেছো? মা হয়ে বসে বসে ওদের নোংরা নাচ গান দেখতে তোমার লজ্জা করলো না? তোমাকে আমি পরে দেখছি। তার আগে শয়তানিকে আমি উচিত শিক্ষা দেবো। আমি তোর গলা শেষ করে দেবো। দাদা ওকে ছেড়ে দে। ওরে গাধা, আজকে মতো একটা শুভ দিনে তুই এইভাবে একটা অশুভ কাজ করতে যাচ্ছিস কোন সাহসে? তুমি দেখো দাদা, আমার সেই দেবীর মতো লিপি কেমন দানবী রাক্ষসীর মতো সেজে এসেছে দেখো। ছি 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 ছি, বাবা হয়ে ওর দিকে আমার লজ্জায় তাকাতে ইচ্ছা হয় না। ওরে শুভঙ্কর, দোষ ওই লিপির নয়, দোষ এই আধুনিক সমাজের। অতি আধুনিকতার নাম করে টিভির পর্দায়, সিনেমার পর্দায় যেসব নোংরামি চলছে, লিপি আজ তারই শিকার। আমি কোনো দোষ করিনি জেঠু। আমার জন্মদিন উপলক্ষে আমার মা আমাকে একটু সাজাতে চেয়েছিল, তাই তো আমি সেই আমার মায়ের সাধ পূরণ করেছিলাম। বসন্তী বৌমা, সন্তানকে সুন্দর করে সাজাবার ক্ষমতা মায়ের চেয়ে কি বেশি আছে কারো? এ যুগের অলিতে গলিতে এখানে সেখানে গজ্জি ওঠা বিউটি পার্লারে কি হলো? মুখ না বলে কেন? আমার প্রশ্নের উত্তর দাও। কি হলো রে লিপি? তোর মাকে ডাক, আমার দাদার কথার জবাব দিয়ে যা। বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। কি বললি রাস্কেল? তুই আমার সামনে আমার বৌমাকে এইভাবে একটা কটু কথা বলতে পারলি? হতো না দাদা, দাদা আমার ভুল হয়ে গেছে দাদা। আগের ভুলটা আমার ভুল করে ভুল, আর এই ভুলটা আমার সত্যিকারের ভুল। তাই তাই তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। কি রে দুষ্টু মেয়ে, তোর চোখে এত জল কেন? আমি যে তোর মধ্যে আমার হারিয়ে যাওয়া খুকুমণির স্মৃতির ছায়া দেখতে পাই। সে নেই, কিন্তু তুই তো আছিস। আজ তোর জন্মদিন, আয় কাছে আয়, এগিয়ে আয় মামনি। আমি তোর মা বাবাকে লুকিয়ে তোকে খাইয়ে দিই জন্মদিনের সেহ মাখা মিষ্টি। জেঠু, আপনি শুনেছেন আমি আপনার জীবন কাহিনী নিয়ে একটা যাত্রা নাটক লিখছি? হ্যাঁ, আমি শুভঙ্করের মুখে শুনেছি। আপনি যেমন আপনার খুকুমণিকে খুঁজে বেড়ান, আমিও তেমন আমার নাটকের নায়িকা খুকুমণিকে খুঁজে বেড়াই। তুমি তোমার নায়িকাকে খুঁজে পেয়েছো? কাল চাঁদনি পার্কে বেড়াতে গিয়ে একটা অদ্ভুত মেয়েকে দেখলাম। মেয়েটা অভিনেত্রী সাজে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে নিয়েছে। তার মানে মেয়েটা পকেট মার হলেও সুন্দরী, নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে। ভাগ্যের বিড়ম্বনায় পকেট মারে কাজ করতে বাধ্য হয়েছে। মেয়েটা কোথায় থাকে? মেয়েটার নাম কি? মেয়েটা কোথায় থাকে জানি না, তার সঠিক নামও আমায় বলেনি। তবে মেয়েটার একটা ছবি আমার কাছে আছে। কই কই দেখি ছবিটা আমায় দেখিস দাও তো। আপনি ছবিটা দেখুন, আমি ততক্ষণ নাটকের অষ্টম দৃশ্যটা লিখে ফেলি। এই নিন সেই পকেট মার মেয়েটার ছবি। যে অবিকল সুনন্দার মতো দেখতে, সেই চোখ সেই মুখ, নিশ্চয়ই আমার খুকুমণি।
রেখেছো ঈশ্বর। আমি আমি অভিজিতের কাছ থেকে ডিটেলস নিয়ে আমি আমার খুকুমণিকে উদ্ধার করতে যাব। খুকুমণি না, গঙ্গার পাড়ে তো কোথাও দেখতে পাচ্ছি না টিকলিকে। টিকলি গেল কোথায়? আমি কত করে বললাম এই বিল্টু মুস্তানকে চটকে তুই একা পকেট মারের কাজটা করতে। মেয়েটা এত জেদি যে এই গণেশের কথা কোনো গ্রাহ্যই করে না। যা করে করুক, আমার কি? আমি এই গঙ্গার পাড়ে বসেই এই মালটা শেষ করে বাড়ি চলে যাব। যাই যাই যাই, মামার বাড়ি যাই। শালা মামি দিল দুধ কলা, দুয়ারে বসে খাই। শালা দেখে মনে হচ্ছে শালা আমার চেয়ে বেশি মাল। তুমি কোথা থেকে উদয় হলে চাঁদু? আমি মানুষ খুঁজতে চাঁদে গিয়েছিলাম গো। চাঁদে কেন, আমরা কি মানুষ নয়? মানুষের মতো দেখতে হলে কি হবে? তোমাদের মানও নেই আর হুঁশও নেই। কি বললে? আমি মানুষ চাঁদে গিয়ে কি দেখলাম জানো? দেখলাম কোথাও জল নেই, কোথাও মাটি নেই, শুধু পাহাড় আর গর্ত। আর আমি সেই পাহাড় থেকে গড়াতে 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 নিচে পড়ে গেলাম। তারপর ওই চাঁদ ঘুরে চাঁদের ওপিঠে গিয়ে দেখি একটা কদম গাছ, আর সেই গাছের নিচে একটা বুড়ি। হ্যাঁ, ছুরি না দেখে তুমি বুড়ি দেবে? চাঁদের বুড়ি গো, চাঁদের বুড়ি। চরকা দিয়ে শুধু কেটেই যাচ্ছে, শুধু কেটেই যাচ্ছে। আর আমি সেই সুতো ধরে হরর হরর করে পৃথিবীতে নেমে এলাম। তুমি কেন নেমে এলে চাঁদু? তুমি তো এই চাঁদে উঠেই থাকতে পারো। যাও যাও, তুমি চাঁদে গিয়ে এই সুতো টানো, আমি এখন আসি। আরে শোনো শোনো, পাগল কোথাকার, সারা আমার মালের নেশাটা সারা পয়মাল করে দিল। পাগলে কি না বলে, আরে ছাগলে কি না খায়। এই সালা পাগলা, পাগলামি করার জায়গা পাসনি? জায়গা নেই, জায়গা নেই পৃথিবীতে, প্রাণ ভরে আসবার মতো জায়গা নেই। যেটুকু জায়গা ছিল দখল করে নিয়েছো তোমরা। এই সালা পাগলা, দেখবি তোর এই বস্তাটা কেড়ে নিয়ে আমি গঙ্গার জলে। কি আছে ওই বস্তায়? দরখাস্ত। দরখাস্ত? হ্যাঁ গো, অভিযোগে ভরা দরখাস্তের বস্তা নিয়ে আমি না এক্ষুনি মঙ্গল গ্রহে চলে যাবো। ওই আমার রকেট এসে গেছে, আমি যাই। মানুষ চাই, মানুষ খাঁটি নির্ভেজাল মানুষ। ওই পাগলটা আবার পুলিশের চর নয় তো? না না, লোকটা বদ্ধ পাগল। কি বলতে কি বলে গেল। ধর ধর, ওর কথা বাদ দিয়ে আমি আমার কাজের কথা ভাবি। সব ছিঁড়ে ফেলবো, আমার এই সার্টিফিকেট গুলো ছিঁড়ে কুচি কুচি করে আমি গঙ্গার জলে ফেলে দেব। এ কি ভাই, তুমি সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেললে? কেন ফেলবো না? আজ আমি জীবনের শেষ ইন্টারভিউ দিয়ে এলাম। আজ বুঝলাম এসবের আর কোনো মূল্য নেই আমার কাছে। তার মানে? কোনো মানে নেই। আজকের দিনে শিক্ষিত বেকার মানেই সমাজের জোকার, আর তাদের ইন্টারভিউ মানে নোংরা প্রমোশন। এ কথা বলছো কেন ভাই? কেন বলবো না?
আজ আমি দারুণ ইন্টারভিউ দিলাম, তবু ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল? আমার যদি সত্যি 2 লাখ টাকা থাকতো তাহলে ওদের মুখে চাঁদির জুতো মেরে চাকরিটা আমি নিয়ে নিতে পারতাম। চাকরি পাওয়ার জন্য 2 লাখ টাকা দিতে হবে? দিতেই হবে। আমার মামারও জোর নেই আর টাকারও জোর নেই, তাই তো চাকরির পরীক্ষায় পাস করে চাকরিটা আমি তোমার নাম কি ভাই? আমার নাম প্রদীপ। তা প্রদীপ, তুমি এখন কি করবে? জানি না, তবে কিছু তো একটা আমাকে করতেই হবে। তুমি তুমি আমার দলে কাজ করবে? আমার নাম মঙ্গল। আপনি আমাকে কাজ দেবেন? বলুন বলুন কি কাজ? তবে কাজ শুরু করো প্রদীপ। এই ব্যাগটা ধরো। এই ব্যাগে কি আছে? ব্যাগে আছে হেরোইন। হ্যাঁ, এই হেরোইন ভর্তি ব্যাগটা নিয়ে তুমি গঙ্গার ওপারে চলে যাবে। সেখানে দেখবে একটা কালো জামা প্যান্ট পরে মাঝ বয়সী লোক অ্যাটার্জি নিয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে তুমি বলবে, আপনি কি মঙ্গলবার নিরামিষ খান? সে তখন বলবে, ইয়েস ইয়েস। তুমি তখন বলবে, টিএস টিএস। টিএস মানে? আমাদের ব্যবসার আসল মালিকের নাম টিম্বো সিং, তাকে আমরা টিএস বলেই ডাকি। এটাই আমাদের কোড নাম্বার। বুঝেছি। এরপরে ওই লোকটার হাতে আমার ব্যাগটা দিয়ে ওর ব্যাগটা নিয়ে আবার গঙ্গার এপারে চলে আসতে হবে, তাই তো? এই নাও আমার কার্ড, সোজা আমাদের ডেরায় চলে আসবে। কাজটা ঠিক মতো করতে পারলে তুমি পাবে 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, তবে সাবধান, পুলিশ যেন ধরতে না পারে। শুনুন মঙ্গল বাবু, আমি শিক্ষিত সমাজ বিরোধী, পেটে আমার বিদ্যা আছে, তাই পুলিশ আমাকে ধরার জন্য জাল ফেললেও সেই জাল কেটে আমি ঠিক বেরিয়ে আসবো। ওকে বাই। চাই তালা চাবি চাই, ছোটা তালা, बड़ा ताला, मझारी ताला। দেখি কি তালা চাবি আছে। তোমার কি খবর আছে মঙ্গল? তোমার কারবার কেমন চলছে? শুনুন দিয়ে সাহেব, আমি যে আপনার কাছ থেকে হেরোইন নিয়ে পাচার করি, এই খবরটা আমার দাদা জানতে পেরে গেছে। তোমার বড় ভাই পুলিশে কাম করে? হ্যাঁ, আমার দাদা নির্মল দারোগা, থানা ছোট দারোগা। তোমার দাদা যদি তোমাকে মাল সমেত অ্যারেস্ট করে, তাহলে তো বহুত গোলমাল হয়ে যাবে। আর আমাকে ধরতে পারবে না সর্দারজি, কারণ আজ আমি একটা আমার দলে নতুন ছেলেকে কাজে লাগিয়েছি। ছেলেটার নাম হলো প্রদীপ। আজ থেকে ওই প্রদীপই হেরোইন পাচারের কাজ করবে। বহুত আচ্ছা মঙ্গল। আমার দাদা আমাকে বামাল সমেত ধরবে বলে হুমকি দিয়েছে। আমি ওকে দেখিয়ে দেব মঙ্গল তার ছোট ভাই হলো শয়তানির বুদ্ধিতে তার থেকে অনেক বড়। ও যদি যায় পাতায় পাতায়, তো আমি যাব পাতার শিরায় শিরায়। আজব আদমি আমার কাছে তালা দৌড় করলো, মগর তালা না নিয়ে চলে গেল। মগর এখন আমি কি করব? कोई आदमी যদি তালার দৌড় করে আর না কিনে, আমি এখন কি করিবে? আপনি কেমন তালা চাবি কিনেন সরকারজি? এই চাবি দিয়ে যে তালা খোলাই যাচ্ছে না। আমার কাছে নিয়ে আসুন, আমি প্রয়োগ করে দেখে নি। এই নিন, ভালো করে দেখুন।
এই শালা মিঠু বাচ্চা, তুমি আমার সাথে ছুপা ছুপি খেলছো কেন? আমাকে টিকলিকে আমার হাতে তুলে দিচ্ছ না? আপনি বিশ্বাস করুন চন্দ্রজি, আমি টিকলির সাথে ভাব করার জন্য আজই ওদের বস্তিতে গিয়েছিলাম, কিন্তু আমি বস্তিতে যাওয়ার আগেই টিকলি পকেটমারি কাজ করার জন্য একাই বস্তি থেকে বেরিয়ে পড়েছে। ও টিকলির বস্তির ঠিকানা আমাকে বলো, আমি ওই টিকলিকে উঠায় নিয়ে আসবে। সর্দারজি, আমি টিকলিকে আপনার হাতে আমি তুলে দেবো যখন বলেছি, তখন আমি আপনার হাতে তুলে দেবই। আপনি আমাকে দুদিন সময় দিন। ঠিক আছে, 2 দিনের মধ্যে এই কাম তুমি যদি না করতে পারো, এই কাম আমি নিজে করবে। তালা নিবেন বাবু, ছোটা তালা, মাঝারি তালা, বড়া তালা, সিমকা তালা। আমাকে মাত্র 2 দিন সময় দিয়েছে। এই 2 দিনের মধ্যে টিকলিকে খুঁজে ওই টিএস এর হাতে তুলে দিতেই হবে। বাবু, ও বাবু, আমি অন্ধ বিক্রি, আমাকে কিছু বিক্রি দিন না। আরে চাচা, সালা বেশি ঝামেলা করতে এসো না আমার কাছে, মাথায় সালা আমার আগুন জ্বলছে। শয়তানে টিকলি আমার চোখে ফাঁকি দিয়ে তুই পালিয়ে বেড়াতে পারবি না। আমার কাছে ধরা তোকে দিতেই হবে। না না, পেলাম না, চারিদিকে এত খুঁজেও আমি সেই মেয়েটার সন্ধান পেলাম না। কিন্তু অভিজিৎ যে বললো গঙ্গার ঘাটে গেলে মেয়েটা দেখা পাওয়া যাবে, কিন্তু কোথায়? গঙ্গার ঘাটে কোথাও তো তাকে দেখতে পাচ্ছি না। তবে কি সিয়াজ আসেনি? বাবু, আমাকে দুটো বিক্রি দেবেন। তুমি কি চোখে দেখতে পাও না মা? না বাবু, আমি যে অন্ধ। ওঠো ওঠো মা, আমার হাতটা একটু ধরবেন। ওঠো। আহ, কি কি হলো? কি হলো বাবু? বাবু কি হলো? আমি উঠে দাঁড়াতে পারবো, আমি ঠিক দাঁড়াতে পারবো। পেয়েছি, আমার হারানো ধন আমি খুঁজে পেয়েছি। সেই চোখ, সেই মুখ, হুবহু সুনন্দার মতো দেখতে। এ নিশ্চয়ই আমার খুকুমণি। আমার মুক্তি পেতে দরকার নেই বিশ্বমশাই। জন্ম থেকে আমি শুধু কাঁদছি আর কাঁদছি, কাঁদছি আর কাঁদছি। আমার দুঃখের ভাগ নেওয়ার কেউ নেই বিশ্বমশাই। তোমার ভাবনা ভগবান ভাববে। বিশ্বমশাই, তোমার ভাবনা ভগবান ভাববে। বিশ্বমশাই, আমিও তোমার জন্য ভেবেছি। এই 500 টাকা তোমাকে আমি সাহায্য দিলাম। ওই এটা কি 500 টাকা নোট নাকি একটা কাগজ? এটা যে কাগজ, তুমি দেখলে কি করে? না বিশ্বমশাই, তুমি অন্ধ নও, তুমি বউ নও, বিশ্বমশাই, তুমি একটা কুমারী মেয়ে। ভুলে গেছি, আমার ভুল হয়ে গেছে। তোমার সবকিছুই মিথ্যা। তুমি একটা পকেট মার। তুমি আমার পকেট থেকে প্রথমে এই মানি ব্যাগটা বার করে নিয়েছো। ভুলে গেছি বিশ্বমশাই, আমার ভুলে গেছে। যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। ওই মানি ব্যাগের টাকাগুলো তুমি বার করে নিয়ে আমাকে শুধু খালি মানি ব্যাগ ফেরত দাও। আরে শালা, আরে কার মুখ থেকে উঠেছিলাম? আমি তো কিছু বুঝতে পারছি না আপনার কথা। সময় হলেই বুঝতে পারবে। অত বোঝাবুঝি দরকার নেই বাবু, আগে টাকাটা এখান থেকে সাবার করে নিই। টাকাটা পিছন থেকে দেখে মনে হচ্ছে ঠিক যেন সুনন্দা দাঁড়িয়ে আছে। ছোটবেলায় খুকুমণির পিঠে একটা জরুল ছিল, সেই জরুলটা নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়েছে। শালা, আজ কার মুখ থেকে উঠেছিলাম, কর করে 1000টা টাকা একদম আমার হয়ে গেল।
না না, এই টাকাটা তাড়াতাড়ি করে বুকের পোস্ট অফিসে ঢুকিয়ে নি। তাড়াতাড়ি করো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে যে। বিজয় মশাই, এই নিন আপনার টাকার ব্যাগে তো খালি, নিন ধরুন। দাঁড়াও, আচ্ছা একটা জিনিস আমি দেখে নেবো। না, আমি নিজের চোখে দেখবো। তুই হাত কষ্টে গেলি। বিধাতা বিধাতা তোমার লীলা বোঝা কাছের মানো কাছে কাছের মানো কাছে দূরে চলে যা তোমার লীলা বোঝা বিধাতা বিধাতা তোমার লীলা বোঝা এই ছিল যেন আলো আর আলো, মরুভূমির মরীচিকা। আমি ভাবতেই পারছি না। মরুভূমির পথিক যেমন তেষ্টা পেলে মরুদান খুঁজে মরে জলেরই আশা মরুভূমির পথিক যেমন তেষ্টা পেলে মরুদান খুঁজে মরে জলেরই আশা মরুদান ভেবে যারে চাই ছুটে তারি ধারে মরুদান ভেবে যারে চাই ছুটে তারি ধারে সে তো মরিচিকা কাছের মানো কাছে মানো কাছে দূরে চলে যা তোমার লীলা বোঝা বিধাতা বিধাতা তোমার লীলা বোঝা এই ছিল যেন আলো আর আলো, মরুভূমির মরীচিকা। আমার জীবন গাড়িটা প্রথম স্টেশন পৌঁছাবার আগে বিরাট বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কুকুমণি কুকুমণি জানতেই পারলো না সে কাকে আঘাত করে চলে গেল। ওরে ওরে কুকুমণি, তুই চলে গেলে আর লুকিয়ে থাকতে পারবি না। আমি তোকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করব আমার এই শের মন্দিরে, মায়ার মন্দিরে, মমতার মন্দিরে রে কুকুমণি, মমতার মন্দিরে। চাপা, এই চাপা, কি গো তুমি চলে এলে? ধূপ বিক্রি হয়নি? আর ধূপ নেবেন বাবু, ধূপ নেবেন বাবু বলে চিৎকার করে আমি বলছি, আমার গলা ফেটে রক্ত বার হয়ে গেল, তবে কোনো শালা এক প্যাকেট ধূপ নিল না। তুমি ভালো করে বলতে পারোনি তাই বিক্রি হয়নি। যাও আবার কি ভালো করে বলো, দেখবে সবাই তোমার কাছ থেকে ধূপ নেবে। আজ আর আমি যাব না, আমি আর যাব না। শালা রোদে ঘুরে ঘুরে আমার দেহটা কয়লা হয়ে গেছে। ও গায়ে কি ব্যথা,
আমি ইশারা এক পেয়ে মদ খেলে খুব ভালো হতো। আচ্ছা বাবা, তুমি ধূপগুলো বিক্রি করে বাজার থেকে পয়সা নিয়ে এসে আমার হাতে দাও, তারপর আমি বাজার থেকে তোমার জন্য চাল ডাল দই তরকারি এনে তার সঙ্গে মদও কিনে নিয়ে আসবো। তুই তো শালা বহুত ধ্যামনা, তুই শালা মাল খাওয়ার লোক দেখে আমি কাজ করে নিয়ে যাস। তুমি তাই বুঝলে? আমি এই খাটতেও যাবো না আর এই খাবও না। আমি এই শুয়ে পড়লাম, শালা শিবের বাবা এলো, আজ আমায় উঠাতে পারবে না। অকর্মার বেটা ছেলে আমার জীবনটা করে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। আমি অকর্মা? আমি তো জীবনটা জ্বালিয়ে দিলাম। আমাকে কেন? নিজের মনটাকে জিজ্ঞেস করো না। বিয়ের পর থেকে একটা দিনও তুমি আমাকে সুখ দিতে পেরেছো, শান্তি দিতে পেরেছো? আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। আমিও তোমায় ছাড়বো না। তুমি যেমন করে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছো না, আমিও তোমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তুমি আমাকে চোর মারলে। বেশ করছিস শালা, মেলা ফ্যাচ করলে না, তোর গলা টিপে আমি শেষ করে দেবো। আমার বাড়ি থেকে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। শুধু তোমার সামনে থেকে নয়, তোমার এই পুরো সংসার থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আর কোনোদিন আমি ফিরে আসবো না, কোনোদিন ফিরে আসবো না। আরে যা সারা যেখানেই যাস না কেন, এই গণেশের কাছে তোকে আসতেই হবে। শালা হারাম জাদি কথা বল। যেমন দাদা আর তেমনি বৌদি। আর বৌদি দিন সব করে আমার পকেট বাড়ি করতে যা কাজটা বন্ধ করে দিল। ঘরে বসে বসে আমি কি বোরিং লাগছে, বাপরে বাপ। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কি করি আমি? আরে সালা বিল্টু মস্তান, সালা কি বাজা দিয়েছিস বাইরে? আমি তোর কাছে মাপ চাইতে এসেছি রে টিকলি। কেন? এই পকেট মারি কাজ করতে করতে নয়, আমি একেবারে অমানুষ হয়ে গেছি। তাই তো সেদিন চাঁদনি পার্কে তোকে যা নয় তাই বলে কত অপমান করেছি। আমি একবারও তোর কথা বোঝার চেষ্টা করিনি, কিন্তু তুই বিশ্বাস কর, কি তুই আমার দল ছেড়ে চলে আসার পর আমি শুধু কেঁদেছি আর কি। আরে এই সালা বিল্টু মস্তান, তাই তো আমি আমার আসল মালিক ওই টিম্বু সিংকে আমি বলে দিয়েছি পকেট মারি কাজ আমি আর করব না। বলিস কি রে? এ তো খুব ভালো কথা। টিকলি, আমি নয়, আমি তোকে বিয়ে করতে চাই। বিয়ে করবে? কেউ যদি কোনোদিন বিয়ের কথা বলতে আসিস না, শালা টেনে তো জিভ ঠান্ডা করে ছেড়ে দেবো। হ্যাঁ, তোর এত বড় হিম্মত! এই তো শালা আসল মূর্তিটা তোর বেরিয়ে গেল তো। আরে শালি, সোজা আঙুলে যখন ঘি উঠলো না, তখন শালা আমি আঙুল বেঁকিয়েই ঘি তুলবো। ওই শালা, খবরদার বলছি, খবরদার। তোকে তুলে নিয়ে গিয়ে তোর যৌবনের দপদপানি আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। কি বললি শালা? তার আগে এই ছুরি দিয়ে না আমি তার বুকটাকে আবে এইবার কি হবে রে সালে? আমাকে ছেড়ে দে জানোয়ার, আমি কিন্তু চিৎকার করবো। চল বাইরে আমার সাগরে প্রদীপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সালি, তোকে গাড়িতে চাপিয়ে সোজা নিয়ে যাব। তারপর সালি, তোর গায়ের
তুলে নিয়ে তোর যৌবনে আমি চেটে বসে খাবো। জাহান্নামের সালা যা। তুই আগে ছেড়ে দে বলছি, তুই আগে ছেড়ে দে বলছি। বাবা হাত চল চল সালি চল। হয়েছে বেপদে হিন্দুস্তান বাবলা এসে খবর দিয়ে গেল তোমাকে ধরার জন্য পুলিশ আসছে। পুলিশ আমাকে ধরতে আসছে। চলে এসো গুরু, আমি ততক্ষণ গাড়ি স্টার্ট দিচ্ছি। এখন আমি ছেড়ে দিলাম, তোকে আমি ছাড়বো না সালি। আজ রাতেই তোকে আমি তুলে নিয়ে যাব। বেরোতে দে, ঠিক নেই, বেরোতে দে। একদিন যে আমি অনেক মানুষের রক্ত ঝরেছি, আজকের আমার রক্ত ঝরবে না। দাদা চল, তুই আমার সঙ্গে ডাক্তারখানে চল দাদা, তুই আমার সঙ্গে ডাক্তারখানে চল। দারোগা বাবু, বিটু মাতার একটু আগে এখানে এসেছিল। হ্যাঁ দারোগা বাবু, মোস্তানটা গেল কোথায়? আমি আসছেন খবর দেই, জানোয়ারটি পালিয়ে গেছে। চোরের বাচ্চা বিটু মোস্তান, তুই বৃদ্ধ শিক্ষককে খুন করে তার যথা সর্বস্ব লুট করে নিয়ে এসেছিস, কিন্তু তুই পালিয়ে বাঁচতে পারবি না। এখন পালিয়ে গেলাম, রাতে আমার বোনকে তুলে নিয়ে গিয়ে বলে হুমকি দিয়ে গেছে। হুমকি দেওয়া হচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই। জানোয়ারটাকে রাতের মধ্যে ধরাই হাজতে পুরে দিচ্ছে। দাদা দাদা চল, দাদা চল, আমার সঙ্গে তুই ডাক্তারখানে চল। দেরি না করে তুই তুই এখান থেকে পালিয়ে যা। কোথায় যাবো? তুই পালিয়ে যা। কোথায় যাবো রে দাদা? এই বস্তি ছেড়ে, তোকে বৌদিকে ছেড়ে আমার চাই যাওয়ার কোথাও জায়গা নেই রে দাদা। আছে ঠিকলি, এই বস্তি ছাড়া তোমার একটা নিরাপদ জায়গা আছে। আপনি কদিন আগে চাঁদনি পার্কে তোমার সঙ্গে পরিচয় হয়েছিল, কি মনে পড়েছে? না, আপনি বোধহয় ভুল করছেন। কিন্তু তোমার যে ছবিটা আমি সেদিন তুলেছিলাম, সেই ছবিটা তো ভুল নয়। ছবি? কি বললেন আপনি? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তুমি আসলে একটা মেয়ে পকেট মার। ও আমার জন্যই পকেট মার হয়েছে, ওর জন্য ও পকেট মার হয়েছে বলে আমি একটা অমানুষ। তাই বোনের রোজগারের পয়সা বসে বসে খেয়ে আমার জন্যে আর জীবনটা নিয়ে টানাটানি। বিল্টু মোস্তানের দল ছেড়ে চলে এসেছে বলে বিল্টু মোস্তান আবার তুলে নিয়ে গিয়ে পকেট মারের কাজ করাতে চায়। না না, আমি যখন এসে পড়েছি তখন বিল্টু মোস্তান ওকে তুলে নিয়ে যেতে পারবে না। আপনাকে আমি হাত জোর করে বলছি, আমার দয়া করে আমার বোনটাকে বাঁচান বাবু। চলো ঠিকলি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ডিএসপি দীপঙ্কর চ্যাটার্জির হাতে তুলে দেবো। কি? তার মানে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার তালব করছো? চলো ঠিকলি, দীপঙ্কর বাবু পুলিশ হলেও খুব ভালো মানুষ, তাছাড়া তিনি তোমাকে মেয়ের মতো মনে করে বাড়িতে আশ্রয় দিতে চান। আমি তোমাকে কথা দিচ্ছি, ওখানে গেলে তোমার ভালো ছাড়া মন্দ কিছু হবে না। চলে ঠিকই যা। তোকে ছেড়ে, বৌদিকে ছেড়ে, এই বস্তি ছেড়ে আমি কোথায় যাবো দাদা? আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে। কিন্তু এখানে থাকলে যে বিল্টু মোস্তান আবার তোমায় তুলে নিয়ে যাবে। আমি বিল্টু মোস্তানের হাত থেকে বাঁচতে গেলে তোকে পুলিশ বাবুর বাড়ি যেতেই হবে। যাবো রে দাদা, আমি যাবো। তোকে ছেড়ে, বৌদিকে ছেড়ে, এই বস্তি ছেড়ে, বাবুর হাত ধরে আমি পুলিশ বাবুর বাড়িতে যাবো।
ভগবান তোর ভালো করো, নিশ্চিন্তে চলে যা, চলে যা। দাদা, এই দাদা, আর তুই বৌদির সঙ্গে ঝগড়া করবি না তো? আর তুই কোনোদিনও মদ খাবি না তো? আমাকে কথা দে, কথা দে না। না না, ঠিক নেই। আজ থেকে এবার থেকে চাপা যা বলবে আমি সব শুনবো। দাদা, আমি আর মদ খাবো না। কাল থেকে সংসার চালাবার জন্য আবার আমি ধূপ নিয়ে ফেরি করতে পারবো। চলো টিকলি, আর দেরি করো না। আসছি দাদা, আমি যাচ্ছি। জানে টিকলি যাও, এই বস্তির অন্ধকার থেকে তুই আলোয় ফিরে যাবে, তুই আলোয় ফিরে যা, তুই আলোয় ফিরে যা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। এই মদন, এই মোহন, তোর এসব কি বলছিস? আমরা আমাদের দাবি আদায় করার জন্য ইউনিয়ন করেছি। বলিস কি রে? হ্যাঁ বৌদিমণি, আমাকে ইউনিয়নের নাম হইল গিয়া পরিচিবঙ্গ পরিচালক ইউনিয়ন। ও মা, কি দিনকাল এলো, বাড়ির ছি চাকররাও বলে কিনা ইউনিয়ন করছি। শুনুন বৌদিমণি, এবার থেকে আপনার বাড়ি কাজে লোক রাখতে গেলে আমাদের ইউনিয়নে দরখাস্ত দিতে হবে। এবং আপনি যদি আমাদের ইউনিয়নে কন্ডিশন মানিয়া লইব বইলা লিখিত জানান, তবেই কাজের লোক পাইবেন। তা তোদের কন্ডিশন গুলো কি শুনি? প্রতি মাসে মিনিমাম 1000 টাকা মাইনে দেবে, ওভারটাইম করলে ওভারটাইমের পয়সা দেবে। কি বলছিস তোরা? তার কি দিতে হবে? দুপুর আর রাতে খাবার দিতে তো হইবই, সন্ধ্যে ব্রেকফাস্ট, বিকালে ভালো টিপ, এই চুল দাড়ি কাটার পয়সা, আর দেবেন গায়ে মাখার সাবান। শীতের সময় ভালো কিরি। কি বলছিস তোরা? বছরে একটা ছাতা দেবে, 4খানা গামছা দেবে, আর তোরা জুতো নিবি না? জুতো 2 জোড়া। বাড়িতে কাম করার লগে হাওয়াই চটি, আর বাইরে যাওয়ার জন্য খাদিমের কলাপুরি চটি। আপাতত এই আমাদের দাবি। তোরা না ঘরের ছেলে ঘরে ফিরে যা বাবা, এমন জামাই আদর করে আমি কাজের লোক রাখতে পারবো না। আমরা ইউনিয়নে খবর দেবো, ইউনিয়নের লোকেরা এসে বাড়ি ঘেরাও করে এক্সট্রা লাইট করবে। কি বললি? আমরাও কাম করব না, আর কাম কাউকে করতে দিব না। আমাদের দাবি না মানলে আমাদের স্ট্রাইক চলছে চলবে। ওরে বাবা রে, কি সাংঘাতিক কথা! এখন আমি কি করি রে বাবা? এখন আমি কি করি? আমাগো দাবি মানতে হইব, মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে। পরিচিবঙ্গ পরিচালক ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে চলবে। ওরে লিপি রে, তোর বাবাকে দোকান থেকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কি সাংঘাতিক! কলকারখানার মতো সংসারের মধ্যে ইউনিয়ন বাজি শুরু হয়ে গেল রে। বাসন্তী, বাসন্তী, ও গো, তুমি এসেছো? কি হলো? তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমাদের বাড়ি কাজের লোক হ্যাঁ। মদন আর মোহন হ্যাঁ। ইউনিয়ন করছে। বলো কি? ওদের দাবি না থামালে হ্যাঁ। ওরা স্ট্রাইক করবে বলেছে। করাচ্ছিস তাই? কোথায় কোথায় গেল তারা? ওরা ভিতরে গেছে, ভিতরে। ও বললো আমাদের দাবি না মানলে আমরা স্ট্রাইক করব। তো তুমি ওদের গিয়ে কিন্তু ভালো করে বকে দেবে বলে আচ্ছা, দিচ্ছি। আমি এক্ষুনি ওদের ডেকে আনি আসছি।
দিদি জামাই বাবু হ্যাঁ, তুমি কোথায় ছিলে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আবার হ্যাঁ। কিসের সর্বনাশ? আমি বাজারে গিয়ে দেখলাম দিবঙ্গতা গাড়ি থেকে নেমে একটা যুবতী মেয়ের হাত ধরে দোকানে ঢুকে জামা কাপড় কিনছে। মেয়েটাকে তুমি চিনতে পেরেছো? মেয়েটাকে তো আমি চিনতাম না, মেয়েটাকে কইনি জানতে পারলাম বস্তিতে থাকে। মেয়েটার দাদা বাবা মা কেউ নেই, একটা দাদা আছে সে পাক্কা করে মাতাল। আর মেয়েটা একেবারে পাক্কা পকেট মার। কি বলছো মঙ্গল? ওগো, তোমার দাদার বুড়ো বয়সে বিমূর্তি হয়েছে। ওই বস্তির নোংরা মেয়েটাকে নিয়েছি, ছি কি কেলেঙ্কারি। কেলেঙ্কারি মানে আমি আড়াল থেকে কান পেতে শুনলাম দীপঙ্কর দা ওই মেয়েটাকে নিয়ে বাড়িতেই তো আসছে। বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি। শুনুন জামাই বাবু, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যদি তাড়াতে না পারেন তাহলে কিন্তু খুব বিপদে পড়বে। খুব বিপদ। আমি আগে থেকে সাবধান করে দিয়ে গেলাম। তুমি কিছু একটা ব্যবস্থা করো। দাঁড়াও বাসন্তী, তুমি আমাকে একটু ভাবতে দাও। কি হলো? আপনারা আমরা অস্থিরভাবে পাইচারি করছেন কেন? অভিজিৎ, তুমি জানো আমার দাদা কি কাণ্ড করতে চলেছে? কেন জানবো না? কি বলছো অভিজিৎ? কদিন আগে চান্দি পার্কে বেড়াতে গিয়ে মেয়েটাকে দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই মেয়েটার একটা ছবি তুলে এনে দীপঙ্কর জেঠুকে দেখিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, ঘটনার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আপনি ঠিকই আমার বলেছেন। মনে হয় ওই মেয়েটার সঙ্গে আমার মৃত সুনন্দা বৌদির কোনো মিল আছে। আপনি ঠিকই বলেছেন শুভঙ্কর কাকু। দীপঙ্কর জেঠুও সেই কথাই বলেছিলেন এই মেয়েটাই নাকি 20 বছর আগে চুরি হয়ে যাওয়া খুকুমণি। দাদাই কথা বলেছে। তোমার দাদা যাই বলুক, ওই অসভ্য নোংরা মেয়েটাকে নিয়ে এই বাড়িতে যদি আসে, আমি আমার মেয়ে লিপিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। মেয়েটা নোংরা নয় কাকিমা, পরিবেশের গুণে পকেটমার হয়ে গেলেও আসলে ভালো বংশের মেয়ে। আপনি ছবিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন। ছবিটা দেখে বুঝতে পারলে মেয়েটাকে কিন্তু আমাদের লিপির থেকে দেখতে ভালো। তা অবশ্য ভালো, কিন্তু ওই মেয়েটা যদি সত্যি আমাদের খুকুমণি হয় তাহলে তুমি তোমার দাদার কাছে প্রমাণ চাইবে। তুমি ঠিক বলেছো, মেয়েটা যে খুকুমণি সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। কথাটা যেন মনে থাকে। ওই দেখো তোমার ওই মহাপুরুষ দাদা এই দিকে আসছে, দেখতে পাচ্ছ? চলো আমরা আড়াল থেকে দেখি হ্যাঁ, ওরা কি করে। তাই চল তাই চল। চল চল টিকলি, বাগানের ভেতর দিয়ে এগিয়ে চল। কি ব্যাপার বলো তো পুলিশ বাবু, তুমি আমাকে তোমাদের বাড়িতে না নিয়ে গিয়ে বাগানে নিয়ে এলে কেন? না রে পাগলি, এখানে কোনো থানা ফানা নেই। ওর পাশে থানা নেই তো? আরে পাগলি, বাগানের ওপাশে যে ওই 3 তলা বাড়িটা দেখছিস, হ্যাঁ ওটাই আমাদের বাড়ি। তা তুমি আমাকে তোমাদের বাড়িতে না নিয়ে গিয়ে থানায় এলে কেন? এখানে নিয়ে এলে কেন বাগানে? তোকে কিছু জরুরি কথা বলা দরকার। বলো বলো। আরে বাড়িতে সবার সামনে সে কথা বলা যাবে না, তাই এই বাগানে বসে এই এই আমার কথাগুলো মন দিয়ে শোন। বলো। আচ্ছা টিকলি, হ্যাঁ তোকে যদি আমি খুকুমণি বলে রাখি? কেন খুকুমণি বলে ডাকবে কেন? আমি কি করছি খুকি নাকি? দোস্তের মতো আমি 21 বছরের যুবতী। ভদ্রভাবে কথা বল। ও বড্ড খুঁতখুঁতে মন তোমার, আর সব কথাতেই তুমি শুধু খুঁত ধরছ। তা তুমি কি তোমার বউর সঙ্গে এইরকম করে খিটখিট করে কথা বলো নাকি? আরে পাগলি না, আমার বউ নেই। কি করে থাকবে? দিন রাত বউয়ের পিছনে আবার খিটিমিটি করলে কোনো বউ কি তার স্বামী ঘর করতে আসে? না রে টিকলি, তা নয়। আজ থেকে 20 বছর আগে একটা গুন্ডা আমার বউকে খুন করে আমার একমাত্র মেয়েকে চুরি করে নিয়ে গেছে। দেখো আমি কিন্তু বেশি দিন তোমার এখানে থাকতে পারবো না। আমার বিপদ কেটে গেলে আমি এখান থেকে চলে যাবো। কি বললি টিকলি? হ্যাঁ চলে যাবো তো। কি বললি? হ্যাঁ আমার বিপদ কেটে গেলে তোমার কাছ থেকে সোজা আমি আমার বস্তিতে ফিরে যাবো। আমি যেতে দেবো না টিকলি। থাকবোই না বেশি দিন, এই তোমার ঘরে থাকতে পারবো না। আমার
বলি যে বিপদ আছে, বিপদটা কেটে গেলেই আমি সোজা বস্তিতে ফিরে যাব। ওই কথা বলিস না রে টিকলি, ওই কথা বলিস না। আরে বারবার শুধু এই কথা বলছো কেন? বলছি তো বিপদ কাটলে আমি চলে যাব। জেঠুমণি কে? আয় আয় মামনি, দেখ দেখ আমি কাকে নিয়ে এসেছি। দেখ কে জেঠুমণিও? তোকে আসতে বলছি, শোন। এই মেয়েটাই সেই আমার হারিয়ে যাওয়া খুকুমণি রে, খুকুমণি। তাই জেঠুমণি? জেঠুমণি নে এগুলো কি? এইগুলো ধর। কি এতে কি আছে? জামা কাপড় রে, জামা কাপড়। তাই? হ্যাঁ, তবে সব সব তোর নয়, তোর অর্ধেক আর ওই টিকলির অর্ধেক। তার মানে তুমি দুজনের জন্য সমান সমান নিয়ে এসেছো। হ্যাঁ। তুই কিছুক্ষণ এই বাগানে বসে ওই টিকলির সঙ্গে গল্প কর, আমি ততক্ষণ জিবের ওয়্যারলেস থেকে একটা ফোন করে আসি। ও বেটা, এই তুমি বুঝি আমার মতো পকেট মার? না না না, আমি এই বাড়িরই মেয়ে। আমার নাম লিপি। ও তাই বলো? আমি মনে করেছি ওই পুলিশ বাবু তুমি আমার মতো পকেট মার বলে তোমাকে ধরে নিয়ে এসেছে। খবরদার, আর কখনো না এরকম ভাবে কথা বলবে না। এই বাড়িতে এগুলো কেউ পছন্দ করে না। তো শালা আমি কোথায় এলাম রে? সব সময় শুধু এই যাতন করছে, এটা করবে না, ওটা বলবে না, এখানে যাবে না। সেই থেকে না 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 শুনে শুনে আমার মাথাতে যন্ত্রণা এসে গেল। এই যে তুমি এখানে বসো, আমি ততক্ষণ বুদ্ধির গোড়ায় ধোঁয়া ছেড়ে দিই। এই তুমি সিগারেট খাও? হ্যাঁ, আরে সিগারেট ছাড়া মাল কোথায় পাবো? শোনো, পকেট মারি, মাল তো পাই না সব সময়, তাই সিগারেটই খাই। ও তুমি মালও খাও? হ্যাঁ, মাল তো খাই। পকেট মারি কাজ সেরে যখন আমি বস্তিতে ফিরি তখন গলায় ঢকঢক করে ঢেলে দিই বাংলা মাল। আর তারপর পেশায় টলতে টলতে আমি নাচতে নাচতে বলি, বাবুজি জরা ধীরে চলো, বিজলি গিরি मैं बिजली गिरी, नैना में चिंगारिया, सोला बदन सोला बिखरी, बिजली गिरी, इस गिरी उस गिरी जाए चली, बाबूजी जरा धीरे चलो, बिजली गिरी मैं बिजली गिरी, नैना में चिंगारिया, सोला बदन सोला बिखरी, गिरी 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 उस गिरी मैं चली, है बाबूजी। আরে আরে, এইসব হিন্দি গানটা এইসব বাড়িতে তো আমাদের বাড়িতে চলে না। কি চলে শুনি তোমাদের বাড়িতে? কি চলে শুনবে? মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। চুপ করো, ওরে বাবা রে বাবা, এই গান তো নয়, যেন জর্দা ছাড়া পান। বাবা, আমাদের বাড়িতে থাকতে গেলে না এইসবই গান গাইতে হবে। আচ্ছা শোনো না, তুমি এখানে একটু বসো। তুমি আসার খবরটা, মানে তোমার আসার খবরটা না আমার বাবা মাকে একটু জানিয়ে দিয়ে আসি। তুমি এখানে বসবে, কোথাও যাবে না কিন্তু। নিয়ে যাও, বসো। হ্যাঁ, শালা কি ঝকমারি করে এখানে এসেছিলাম মাইরি, বাপরে বাপ। তুই শালা এখানে এভাবে থাকা যাবে না, তার থেকে বরং বুদ্ধির গোড়া একটু ধোঁয়া দিয়ে দিই। শালা কোন দিক দিয়ে খুলে ভুলে যাচ্ছে একদম। আর এই শালা খুলতেই পারছি না। খুলতেই পারছি না। এই তো শালা খুলেছি, ঠিক খুলেছি। এবার বুদ্ধির গোড়া একটু ধোঁয়া দিয়ে দেয়া।
পিছনটা দেখ, যেন মনে হচ্ছে আমার প্রিয় নায়িকা আলিয়া ভাট। তুই পেছনে দাঁড়িয়ে আলিয়া ভাটের পেছন দেখ, আমি সামনে কিয়া তুই যাওয়ালা সামনেটা দেখা আছে। তোমরা কে গো চাঁদু? আমরা আমরা এবারই কামের লোক। ও আমি বাজার করি, হ্যাঁ, আর ও রান্না করে। আমার নাম মোহন, আর ওর নাম মদন। মদন মোহন, বাড়ির কাজ বাদ দিয়ে তোমরা বাগানে কি করতে এসেছো? এই তোমাকে দেখতে এসেছি। কেন বাপের কালে কোনো মেয়ে মানুষ দেখানি বুঝি? দেখেছি, অনেক মাইয়া দেখেছি, তোমার মতো ওই রকমের দেখো নি, তাই তো। ঠিক আছে, এসো তোমরা আমার পাশে এসো, আমার পাশে এসো, বসো। তোমাদের সাথে একটু গল্প করি। উই মা, তুমি আমাদের কাঁধে হাত রাখছো কেন? আমার কেমন হইতাছে? আমারও কিরকম ভাব হচ্ছে। ও বাবা, কেন কেন? তোমাদের ভালো লাগছে না? ভালো লাগছে। তুমি কি এ বাড়িতে এমন থাকবে? কেন বলো তো? কাছে এসো, কানে কানে বলবো। আগে আমার কাছে, এই আগে আমার লাগে, আগে আমার কাছে, এই আগে আমার লাগে, আগে আমার কাছে। এই আগে আমার লাগে। কবিরা সালা বললো, এই শালা কবিরা সালা বললো। দাঁড়াও, যে জিতবে তার কাছে যাবো, যে জিতবে তার কাছে যাবো। মদন মোহন, এই মদন মোহন, যাই বৌদিমণি, চলো, কে জিতলো? আমি আসছি, ওর ফয়সালা করে তবে ছাড়বো। ও শালা ঠ্যাং খইরা করে দিব। হ্যাঁ, আমি তোমার লগে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যাও তারপর হবে। যাও। শালা, বাবরে বাবরে বাবু, এখন আমি কি করি? বাহ, হাসিখানা তো বেশ মিষ্টি। ও বাবা, এ তো দেখছি যাত্রা দলের হিরো। না না, যাত্রা নয়, তবে আমি টিভি সিরিয়ালের হিরো। আমার নাম হচ্ছে কুমার মঙ্গল। তোমার মঙ্গল, তোমাকে কোনোদিনও আমি কোনো সিরিয়ালে দেখিনি। দেখবে, দেখবো, খুব শিগগিরই আমার নতুন সিরিয়াল চালু হচ্ছে। তাই আমাকে আমাকে টিভিতে একটুখানি চান্স করে দেবে? না না, টিভিতে অভিনয় করতে না আমার ভীষণ ইচ্ছে করে। ঠিক আছে, দেবে তো? তুমি কেমন অভিনয় করতে পারো সেটা একবার টেস্ট করে নি। বলো না, বলো কি চরিত্র করতে হবে, কি চরিত্র করতে হবে বলো, আমি ফাটিয়ে দেবো। বলো কি করতে মনে হবে? করো হ্যাঁ, আমি তোমার নায়ক। আচ্ছা, তোমাকে একদিন নির্জনে আমি একা পেয়ে তোমাকে বললাম হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি বললে না না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার তোমার মুখে ওই কথা শুনে আমি চোখের জল বুঝতে বুঝতে আমি চলে যাচ্ছি। এই মা, তুমি রাগ করে চলে যাচ্ছ নাকি? না না, ওভাবে নয়। তাহলে কিভাবে? তুমি আমাকে চলে যেতে দেখে তোমার বুকের ভিতরটা কিরকম যেন আনচান করে উঠলো। তুমি তুমি হঠাৎ বুঝতে পারলে তুমিও আমাকে ভালোবাসো। তারপর তাই তাই তুমি চিৎকার করে বললে চলে যেও না মঙ্গল। বেশ, আমি বলছি। আমি 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 তখন তোমার কাছে দৌড়ে এসে তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বললাম, I love you, I love you. কি
নাটক সেখানে তাগড়ায় তুই সারা আমার ইজ্জত দিতে আসছিস তাই না? বললি কি বলি? সারা তুই মানুষ নয় রে, তুই একটা পশু। আরে তুই মানুষ নয়, তুই একটা পশু। তুই আমার গালে চড় মারলি? হ্যাঁ। তোর তোর যৌবনের এত অহংকার, বেশ্যা কোথাকার? কি বলি? আমি বেশ্যা? আমি বেশ্যা? বেশ্যা? তোকে তুলে নিয়ে গিয়ে না তোর যৌবনের রস আমি নিংড়ে নেব, কথাটা তুই মনে রাখিস। শালি টিকলি। শালি শালি তোর মা, শালি তোর মাসি রে শালা, শালি তোর মাসি। ওই টিকলি, এবার তুমি ক্ষমা দাও। এই বাড়িতে আসার পর যা কাণ্ড করছো তাতে সবাই তোমার চরিত্রটা চিনে ফেলেছে। আর চিৎকার চেঁচামেচি করে লোক হাসিও না। এই যে তুমি এতক্ষণ এলো, তুমি বলে কি মতলবটা বলো দেখিনি? কি মতলব? এখানে আসার পর থেকে যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। তোমার মুখটা এত নোংরা কেন? এখানে আসার পর এত করে বলা সত্ত্বেও কেন তুমি বুঝতে চাইছো না যেটা তোমার বস্তি নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে খারাপ কথা বলা যাবে না, বাজে আচরণ করা যাবে না। তুমি যা বলছো, তুমি যা করছো সেগুলো মেয়েদের মানায় না। তাহলে কি মানায়? লজ্জা মানায়, লজ্জা মানায়, সংকোচ মানায়, সংকোচ মানায়, ভয় পাওয়া মানায়, ভয় পাওয়া মানায়, আর মিষ্টি মিষ্টি কথা বলতে দারুণ মানায়। আমার মতো একটা বাজে মেয়েকে এত সহজে এত ভালো হতে পারবে বাবু? কেন পারবি না? ঠিকই পারতে তোকে হবেই। পুলিশ বাবু, ওই অভিজিৎ তোকে লেখাপড়া শেখাবে, ভালোভাবে কথা বলতে শেখাবে। আর আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে পোশাক পরবে, কিভাবে কথা বলবে, এগুলো সব শিখিয়ে দেবো। তোমরা আমাকে সব শিখিয়ে দেবে? তোমরা এত ভালোবাসো আমাকে? হ্যাঁ টিকলি, আমরা তোমাকে ভালোবাসা দিয়ে যত্ন করে শিখিয়ে পড়িয়ে ওই জেঠুমনির খুকুমনির মতো তৈরি করে দেবো। তুমি শুধু আমাদের কথা শুনে কাজ করবে। যা টিকলি, আজ থেকেই তোর ট্রেনিং শুরু। আজ থেকেই? হ্যাঁ। চলো টিকলি, আর দেরি করো না। বেশ, তোমরা দুজনে আগে আগে চলো, আমি তোমাদের দেখতে দেখতে তোমাদের ফলো করে তোমাদের পিছন পিছন যাবো। চলো। সুনন্দা, সুনন্দা, তুমি আমার ফাঁকি দিয়ে চলে গেছো, কিন্তু কিন্তু খুকুমণি আমার ফাঁকি দিতে পারেনি। আমি আমার খুকুমণিকে ফিরে পেয়েছি। ওকে ফিরে পেয়ে আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। সুনন্দা, আবার আমি স্বপ্ন দেখছি খুকুমণিকে আমি নিজের মতো করে তৈরি করব, তারপর ওই অভিজিতের সঙ্গে ওর বিয়ে দেব। দাদা, ভয়ঙ্কর একটা অপরাধ করে হাসতে তোমার লজ্জা করছে না? শুভঙ্কর, তোমাকে আমি দেবতার মতন মনে মনে পুজো করেছি, সেই তোমার আজ এত অধঃপতন। কি বলছিস শুভঙ্কর? বলিনি, এতদিন তোমার ওপর কোনো কথা বলিনি। তুমি যা করেছো আমি তাই মেনে নিয়েছি। তোমার সংসারে যা করবে আমি সব কিছু মেনে নিচ্ছি। সংসারে অমঙ্গল হয় এমন কোনো কাজ আমি তোমায় করতে দেব না। কি বললি হতভাগা? আমি সংসারের অমঙ্গল চাইছি? হ্যাঁ হ্যাঁ, চাইছই তো। না হলে কোথাকার কি একটা নোংরা মাতাল পকেটমার মেয়েকে তুমি বস্তি থেকে বাড়িতে তুলে নিয়ে আসো? তুই বিশ্বাস কর, ওই মেয়েটা ছোট লোকের মেয়ে নয়, ও আমার খুকুমণি। 21 বছর আগে হারিয়ে যাওয়া সেই খুকুমণি রে, খুকুমণি। আপনি বললেই আমরা ওকে খুকুমণি বলে মেনে নেব না। কি বলছো বাসন্তী বৌমা? আমরা ভদ্র সমাজে বাস করি, আমাদের বংশে মান ইজ্জত আছে। ওই ছোট লোক মেয়েটাকে খুকুমণি বলে মেনে নিয়ে বাড়িতে আশ্রয় দিয়ে আমরা বংশের মান সম্মান নষ্ট করতে পারি না। তোরা বিশ্বাস কর, ওই মেয়েটা ছোট লোকের মেয়ে নয়, ওর শরীরে আমার রক্ত রয়েছে। ও আমার মেয়ে, ও আমার খুকুমণি রে, আমার খুকুমণি। ওই মেয়েটা যে খুকুমণি তার কোনো প্রমাণ আছে? আছে, আছে, অনেক প্রমাণ আছে। আমার প্রথম প্রমাণ এই দুটো ছবি। দেখ, এই ছবিটা সুনন্দার আর এই ছবিটা টিকলি, দুটো ছবি হুবহু এক। দেখ, দেখো 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 বাসন্তী, দুটো ছবি কিন্তু হুবহু এক। এই ছবিটা যে টিকলির ছবি সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু এই ছবিটা যে তোমার বৌদির ছবি তুমি জানলে কেমন করে?
তুমি কি তোমার বৌদিকে কখনো দেখেছো? না বৌদি, আমি বৌদিকেও কোনোদিন দেখিনি, আর বৌদির ছবিও কোনোদিন দেখিনি। তাহলে এটা যে তোমার বৌদির ছবি, তুমি কেমন করে বিশ্বাস করবে? কি বলছো বাসন্তী বৌমা? বাসন্তী ঠিক কথাই বলেছে। এই দুটো ছবি দেখে তুমি ওই মেয়েটাকে খুকুমণি বলে প্রমাণ করতে চাইলেও আমরা ওকে খুকুমণি বলে মেনে নেবো না। এই সমাজ সংসার তোমার দাবি মেনে নেবে না, তোমাকে আরো আরো প্রমাণ দিতে হবে। দেব দেব, সমাজের কাছে, সংসারের কাছে, তোদের দুই স্বামী স্ত্রীর কাছে আমি সাক্ষী সবুত পেশ করেই প্রমাণ করব যে ওই আমার খুকুমণি। এই ঘটনার প্রধান সাক্ষী ওই টিকলির দাদা গণেশ। তাই আমি যত শীঘ্রই সম্ভব গণেশকে তোদের সামনে আমি হাজির করবই। তাই তাই জোর হাত করে আমি তোদের কাছে সময় ভিক্ষা চাইছি। তোরা তোরা দয়া করে আমার খুকুমণিকে 7 দিনের জন্য এই বাড়িতে থাকতে দে। ঠিক আছে, তোমাকে আমরা 7 দিন সময় দিলাম।